হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো দশম শ্রেণীর উপপাদ্য 50। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, দশম শ্রেণীর উপপাদ্য 49-এ পিথাগোরাসের উপপাদ্য ছিল। এখানে 50-এ কিন্তু ঠিক বিপরীত উপপাদ্য, মানে যেটা আমরা প্রমাণ করব পিথাগোরাসের উপপাদ্যে সেটা এখানে ধরে নিতে হবে, এবং যেটা আমরা দেয়া ছিল সেটা আমাদের প্রমাণ করতে হবে। তার আগে দেখে নেওয়া যাক পিথাগোরাসের উপপাদ্য কী ছিল। পিথাগোরাস উপপাদ্য ছিল একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে পিথাগোরাসের উপপাদ্যে কী ছিল না, একটা সমকোণী ত্রিভুজ, তার অতিভুজের স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখানে আমরা যেটা করব, সেখানে আমরা ধরে নেব একটা ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হবে। ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে গেলে আমরা কি করতে হয়, আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাহলে আমরা প্রমাণ করব একটা কোণ সমকোণ। এখানে তাহলে বিপরীত উপপাদ্যে কি বলে দেওয়া আছে সাধারণ নির্বাচনে সেটা দেখে নেওয়া যাক। কি সেটা হলো, যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। প্রথম বাহু বলতে এখানে আমরা জানি কি, অতিভুজের বিপরীত কোণটি সমকোণ হবে প্রমাণ করতে হবে। তাহলে এখানে যে আমরা ছবি এঁকেছি, দুটো ছবি, প্রথমে একটা ছবি এঁকেছি, তারপরে অঙ্কনের জন্য পাশে আর একটা ছবি এঁকেছি। এখানে প্রথমে যে ছবিটি অঙ্কন করেছি সেটা আমরা সাধারণ নির্বাচন থেকে অঙ্কন করব, পরের ছবিটা আমরা অঙ্কন থেকে অঙ্কন করব। তাহলে প্রথমে যেটা আমরা জানি কি, সাধারণ নির্বাচনও যেটা বলে দেওয়া থাকে প্রদত্তে, সেটা আমরা ভাষায় লিখি, জ্যামিতির ভাষায়, সেটাই আমরা লিখব। কি করেছি আমরা এখানে, এখানে আমরা যা যা অঙ্কন করেছি সেটাই লিখেছি। প্রথমে কি করেছি, ত্রিভুজ এবিসি এর এ বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এ বি বাহু বলতে এখানে অতিভুজ, এই বাহুটা এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবং অপর দুই বাহু কোনটা পড়ে আছে, বিসি এবং এসি, এই বিসি এবং এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, এইটুকু বলে দেওয়া আছে। তাহলে আমরা যদি সেটাকে অঙ্কের ভাষায় লিখি, অঙ্কের ভাষায় লিখলে কি হবে না, এ বি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার কেন হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি। এই বাহুর উপর বর্গক্ষেত্র অঙ্কন করলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, তাহলে এই এ বি বাহুর উপর যদি আমরা বর্গক্ষেত্র অঙ্কন করি তার ক্ষেত্রফল হবে এ বি স্কোয়ার। সেই এ বি স্কোয়ার সমান সমান একই রকমভাবে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা কিন্তু বলে দেওয়া আছে। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, সেটাই আমাদের প্রমাণ করতে হবে না, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে গেলে কি না, আমরা জানি অতিভুজের বিপরীত কোণ সমকোণ দেখাতে হবে। অতিভুজে এখানে এ বি বাহুর বিপরীত কোণ, এই যে এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে সি কোণ, তাহলে এ সি বি এক সমকোণ প্রমাণ করলে উপপাদ্যটি প্রমাণিত হবে। এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমাদের একটু অঙ্কন দরকার। অঙ্কনটা খুবই সহজ, আমি সেটা দেখে নাও। যেটা করতে হবে অঙ্কন, প্রথমে তো আমরা এ বি সি ত্রিভুজটি অঙ্কন করেছি, এই ত্রিভুজের সমান করে এখানে আর একটা ত্রিভুজ অঙ্কন করব। কিভাবে অঙ্কন করব না, প্রথমে যেটা করব আমরা সিবি বাহুর সমান করে ইএফ বাহু নেব। কি বললাম আর একবার বলেছি, সিবি, এই সিবি বাহুর সমান করে ইএফ বাহু নেব। এফ বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব বা সমকোণ অঙ্কন করব। সমকোণ অঙ্কন করার পর সিএ বাহু সমান করে এফডি বাহু, সিএ বাহু সমান করে এফডি বাহু কেটে নেব, এবং শেষে ডি আর ই বিন্দু যোগ করে দেব। যেটা বললাম সেটাই এখানে অঙ্কন। কি করেছি এখানে দেখো, তাহলে সিবি এর সমান করে ইএফ সরলরেখাংশ অঙ্কন করলাম, যেটা বললাম প্রথমে সেটা। তারপরে এফই বাহুর উপর এফ বিন্দুতে, এই বিন্দুতে আমরা কি করব, লম্ব অঙ্কন করলাম। সেই লম্বের সিএ বাহু সমান করে এফডি বাহু কেটে নিলাম, এই অংশটা কেটে নিলাম, শেষে ডি আর ই বিন্দু যোগ করে দিলাম। তাহলে অঙ্কন কমপ্লিট হয়ে গেল। এটা কিন্তু অঙ্কন, অঙ্কনটা বুঝে নিলে খুব সহজ, দেখতে বড় হলেও বুঝতে কোনো অসুবিধা হবে না। চলো তাহলে দেখা যাক এরপরে প্রমাণ। প্রমাণে যেটা করতে হবে, প্রথমে যেটা আমরা বলে নিয়েছিলাম সেটা কি না, এ বি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্রদত্ত, মানে এটা সাধারণ নির্বাচনে বলে দেওয়া আছে। তাহলে আমরা এখানে যে ত্রিভুজ দুটো অঙ্কন করেছি ভালো করে দেখলে লক্ষ্য করবে, আমরা এখানে বলে দিয়েছিলাম যে সিবি বাহু সমান করে এফই বাহু নিয়েছিলাম, এফডি বাহু সমান করে সিএ বাহু নিয়েছিলাম। তাহলে আমরা বিসির জায়গায় এফই লিখতে পারি, সি এসির জায়গায় এফডি লিখতে পারি বা ডিএফ লিখতে পারি। তাহলে প্রথমে আমরা বিসি, এই বিসির জায়গায় কি লিখবো, এই বিসির জায়গায় লিখবো আমরা ইএফ,
তাহলে আমরা ইএফ লিখে দিয়েছি। আর লিখবো আমরা এসি, এই এসির জায়গায় লিখবো আমরা ডিএফ, এই ডিএফ লিখে দিয়েছি। তাহলে এখান থেকে কি পেলাম, এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজে চলে আসলাম। তাহলে এই ত্রিভুজে যেই চলে আসলাম সেখান থেকে কি বোঝা যাচ্ছে না, যেহেতু এই কোণটা আমরা অঙ্কনের সময়, এই কোণটা অঙ্কনের সময় মনে করে দেখো সমকোণ অঙ্কন করেছিলাম বা লম্ব অঙ্কন করেছিলাম। তাহলে যেই আমরা লম্ব অঙ্কন করব, পিথাগোরাসের যে মূল উপপাদ্য, সেখানে আমরা জানি কি এটা সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এইটুকু অংশে আমরা ডি স্কোয়ার কখন লিখবো না, এটা যখনই বলবো আমরা সমকোণ তখনই এটা লিখতে পারি। তাহলে অলরেডি আমরা অঙ্কনের ক্ষেত্রে তো বলে নিয়েছিলাম যে এফ বিন্দুতে লম্ব অঙ্কন করেছিলাম। তাহলে যেই আমরা এখানে বলে দিলাম যে ডিএফ সমকোণ, তাহলে আমরা ইএফ স্কোয়ার ডিএফ স্কোয়ারের জায়গায় আমরা ডিই স্কোয়ার লিখে দিতে পারবো। যেই ডি স্কোয়ার লিখে দিলাম তার মানে আমরা কি পেয়ে গেলাম, এখান থেকে আমরা পেয়ে গেলাম কি না এ বি স্কোয়ার দিয়ে শুরু করে শেষে আমরা পেলাম ডি স্কোয়ার। তাহলে এখানে কি পেলাম আমরা, আমরা যদি লিখি যে এ বি স্কোয়ার দিয়ে শুরু করেছিলাম, পেয়ে গেলাম হচ্ছে ডি ই স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এ বি সমান সমান ডিই, এই এ বি সমান সমান ডিই লিখতে পারি। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে না, এখন ত্রিভুজ এবিসি ও ডিএফ এর এ বি সমান সমান ডিই, আর বাকি এই দুটো কিন্তু আমরা অঙ্কনের ক্ষেত্রে ধরে নিয়েছিলাম। আবারও বলছি, এই দুটো কিন্তু আমরা অঙ্কনের ক্ষেত্রে ধরে নিয়ে এই ডিইএফ ত্রিভুজ অঙ্কন করেছিলাম আর প্রমাণ করেছি এ বি সমান সমান ডিই আর বিসি সমান সমান ইএফ ধরে নিয়েছিলাম বা ইএফ ধরে নিয়েছিলাম এবং এসি সমান সমান এফডি। তাহলে এই তিনটে বাহুই কিন্তু সমান। তিনটে বাহু যখনই সমান দেখাচ্ছি আমরা সর্বসমতার শর্ত অনুসারে বাহু এস 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 শর্ত অনুসারে আমরা এ বি সি ত্রিভুজ আর ডিইএফ ত্রিভুজ সর্বসম, মানে এ বি সি ত্রিভুজ ডিইএফ ত্রিভুজ সর্বসম কিভাবে দেখালাম না, তিনটে বাহু সমান মানে বাহু এই শর্তের সাপেক্ষে আমরা সর্বসম দেখালাম। যেই আমরা দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে পারি তাদের কোণ এবং বাহু সমান দেখাতে পারি। অলরেডি আমরা বাহু সমান দেখিয়ে সর্বসম প্রমাণ করেছি। তাহলে এখানে আমরা কি করব, কোণ সমান দেখাবো। কোণ সমান দেখাবো না, ডিইএফ কোণ, এই কোণটাকে আমরা অঙ্কনের সময় লম্ব অঙ্কন বা সমকোণ অঙ্কন করেছিলাম। তাহলে এই ডিইএফ এর সঙ্গে যদি এসিবি এটা যদি সমান হয়, তাহলে এটা যদি সমকোণ হয় তাহলে এটাও সমকোণ। তাহলে ডিইএফ সমান সমান এসিবি সমান সমান এক সমকোণ লিখতে পারি। সেখানে এটাই লেখা আছে, এটা হচ্ছে ডিএফ লম্ব ইএফ কিন্তু অঙ্কন অনুসারে আমরা এটা কিন্তু অঙ্কনের সময় দেখে নিয়েছিলাম। তাহলে যেই আমরা এই কোণের সঙ্গে এই কোণ সমান দেখালাম এবং এক সমকোণ দেখালাম, তাহলে আমরা এসিবি কোণ সমকোণ দেখাতে পারি। তাহলে যেই আমরা এসিবি কোণ সমকোণ, তাহলে এবিসি ত্রিভুজ সমকোণী। তাহলে এটাই কিন্তু প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল, সমাপ্ত। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।